সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আজকে আমরা কিন্তু পর্বটা শুরু করছি কেক কেটে, আর কারণ হচ্ছে অনুশ্রী লাহিড়ী আমাদের সকলের জন্য কেক বানিয়ে নিয়ে এসছে এবং সেই কেকটা কেটে সবাই মিলে খেয়ে আমরা পর্ব শুরু করব। থ্যাংক ইউ অনুশ্রী। কফি, এটা কফি ফ্লেভার, খুব ভালো হয়েছে। অনুশ্রী তুমি কেকই বানাও? এটা আমার প্রফেশন। খুব ভালো, দারুণ একটা কেক খেলাম অনুশ্রীর বানানো। জমজমাট ভাবে শুরু হলো আমাদের আজকের এই পর্ব। সবাইকে নিয়ে এবার শুরু করব আমাদের খেলা, গল্প, মজা, আড্ডা। সবাইকে পোডিয়ামে চলো। Namaskar, welcome to Didi Number 1 Season 8, co-powered by Berger Easyclean Fresh. Special partner Cucina Small Appliances এবং Olive Allen Ayurvedic Body Oil. 1000 হোক বা 1 লক্ষ, শুরু হয় এক থেকে। এক পা দুপা করে পেরোনো যায় লম্বা একটা পথ। একটা স্বপ্ন দেখায়, একটা চেষ্টা, একটা পদক্ষেপ, একটা উদ্যোগই পাল্টে দিতে পারে জীবন। আজ এই বিশেষ পর্বে দিদি নাম্বার 1 খেলতে এসছেন এমন 4 উদ্যোগী দিদি যারা নতুন কিছু ভাবতে পেরেছিলেন। সবাই মঞ্চে উপস্থিত, সকলের সাথে আমরা পরিচয় করব। প্রথমে আছে ডক্টর সাথী দাশগুপ্ত রায়। নমস্কার দিদি, আমি বেহালা পর্ণশ্রী থেকে আসছি। আমার কোম্পানি ক্লিনিমেড লাইফ সায়েন্সেস প্রাইভেট লিমিটেড একটা কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন। আমার দীর্ঘ রিসার্চ জীবনের থেকে কি করে আমি এই ব্যবসায় এলাম, আজকে তার গল্পই করব আপনার সাথে। তোমারও গল্প শুনবো, তোমার কোম্পানির গল্পও শুনবো। এরপর আছে বর্ণালী নাগ দে। নমস্কার দিদি, আমি রায়গঞ্জ থেকে এসেছি। কি করে শূন্য থেকে শুরু করে আজকে আমি একজন হোটেল মালকিন এবং প্রমোটিং ব্যবসা শুরু করছি। বাহ, এই সাকসেসে আজকে কোথায় পৌঁছেছি সেই গল্প শোনাতেই তোমার সঙ্গে এসেছি। ভেরি গুড, শুনবো তোমার সব গল্প। এরপর আছে প্রণতি দাস। নমস্কার দিদি, আমি সোদপুর থেকে এসেছি। আমার ছোট্ট একটা ব্যাগের ব্যবসা থেকে আজকে আমি বড় হয়েছি অনেক। জীবন যুদ্ধের মাধ্যমে আজকে বড় ব্যবসা করে যে আমি কত বড় হয়েছি সেটা গল্প করতে এসেছি আজকে তোমার। থ্যাংক ইউ, সব গল্প শুনবো। যার কেক আমরা এতক্ষণ ধরে খেলাম সেই অনুশ্রী লাহিড়ী। আমি মালদা থেকে এসেছি। আমি একজন কেক ব্যবসায়ী, আর একদম সাধারণ গৃহবধূর থেকে কি করে কেক ব্যবসায় উদ্যোগী হয়েছে আজকে তারই আমি আপনাকে গল্প শোনাবো। আমরা গল্প করব। শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেভা জয়তে। এবার সাথে সাথে কথা বলি, কোম্পানিটার ব্যাপারে আগে একটু বলো, কি নামটা? ক্লিনিমেড লাইফ সায়েন্সেস প্রাইভেট লিমিটেড। এই কোম্পানিটা হচ্ছে কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন। কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশনে আমাদের দুটো উইংস আছে। একটা হচ্ছে প্রপারলি R&D সেকশন, মানে রিসার্চ হয় যেখানে ওষুধ আমরা নিজেরা ডেভেলপ করি, বা নতুন কোনো ওষুধ যেটা বাজারে আসছে তার মলিকিউল যেটা দিয়ে ওষুধটা তৈরি, সেই ওষুধটা আদতে ভালো কি খারাপ সেটা আমরা ল্যাবে টেস্ট করে দেখি। আর আরেকটা হচ্ছে আমরা ক্লিনিক্যাল ট্রায়াল করি, মানে ওষুধটা বাজারে আসার আগে কতগুলো টেস্টিং পর্ব দিয়ে যায়। তো তার মধ্যে প্রথম হচ্ছে ইঁদুর বা গিনিপিকে টেস্ট হয়, তারপরে হয় মানুষে যে ট্রায়ালগুলো হয় সেগুলো আমরা করে থাকি। এর 4টে ফেজ হয়, 1 নম্বর থেকে 4 নম্বর, 4 রকম ফেজ হয় যেগুলো মানুষের ওপর দিয়ে করা হয়। তার আদতে ওষুধটা কতটা ভালো হচ্ছে, খারাপ হলে কি খারাপ হচ্ছে, খারাপ হলে তার ব্যাকআপ হিসেবে কি ওষুধ দেওয়া হবে, সেই সবগুলোকে আমরা দেখি। ওকে, তো এরকম একটা কোম্পানি ভাবনা চিন্তা কিভাবে ভাবলে? মানে অ্যাকচুয়ালি আমি বেসিক্যালি রিসার্চ ব্যাকগ্রাউন্ড থেকে, তো আমার রিসার্চটা পুরোপুরি ক্যান্সার আর থ্যালাসেমিয়ার ব্যাকগ্রাউন্ডে। তো আমার আমার 10 ইয়ার্সের একটা রিসার্চ লাইফ। তো আমি দেখেছি ভারতের যে অংশটায় আমরা আছি ইস্টার্ন পার্টে, সেইখানে এরকম রিসার্চ প্রায় হয়ই না। আমরা নিজেরা ফিল করেছিলাম যে এই রিসার্চটা ভীষণ দরকার, এবং আমি যখন রিসার্চ লাইফেও এরকম ক্লিনিক্যাল রিসার্চের সঙ্গে কিছুটা হলেও কাজ করেছি, তাতে আমি ফিল করেছি যে এর একটা দরকার আছে। আর সবসময় আমার ইচ্ছে নিজের থেকে কিছু করার। তো আমার এই কোম্পানি শুধু আমার একার নয়, আমরা 6 জন মিলে এই কোম্পানি দাঁড় করিয়েছি, কারণ এটা একটা বড় যজ্ঞ। এখানে রিসার্চ হয়, এখানে রিসার্চ ওরিয়েন্টেড কিছু সফটওয়্যারের ব্যাপার আছে সেটা আছে, এখানে রিসার্চের জন্য কিছু ডক্টর দরকার যারা পেশেন্টের উপর মেডিসিনটা অ্যাপ্লিকেশন করবে। সবাই মিলে আমরা
এই কর্মক্ষেত্রে লেগে পড়েছি। কত বছর হয়ে গেল খুলেছো? মাত্র 1.5 বছর হয়েছে আমার কোম্পানি। 6 জনই কি রিসার্চার? না, 6 জনের মধ্যে 3 জন রিসার্চার আর বাকি 3 জন পুরো আইটি উইংস থেকে আছেন, সফটওয়্যারের লোক। তার মধ্যে একজন আমার হাজবেন্ড, ওকে, আর বাকি 2 জন ওনার বন্ধু। তো এই 6 জন মিলে আমরা কোম্পানির 2টো ডিভিশন আছে। যে মেডিকেল অ্যাপ্লিকেশনগুলো হয়, তো সফটওয়্যার অ্যাপ্লিকেশন, টেলিমেডিসিন, এগুলো পুরো সফটওয়্যার পার্টের লোকজনরা দেখে। আর একদম কোর রিসার্চের জিনিস যেমন ড্রাগ ডেভেলপমেন্ট, ড্রাগ ডিজাইনিং, এইগুলো পুরো আমরা দেখি। তোমার কাজটা কি? তুমি মূলত কোন পার্টটা দেখো? মূলত ক্লিনিক্যাল ট্রায়াল দেখি, যে পেশেন্টকে যে ওষুধটা আমি দেব সেটা তার অ্যাডভার্স ইভেন্ট কি আছে, কেমন আছে, ভালো কি মন্দ হবে, যদি সাংঘাতিক খারাপ important হয় কাজ। তার ব্যাকআপ কি নেব, সেই সবগুলো আমি দেখি। তো এটা কি শুধু তোমাদের ম্যানুফ্যাকচার করা ওষুধ নাকি বাইরের কোম্পানির এটা ওষুধ আছে? বাইরের, আমরা নিজেদের যেমন প্রোডাক্ট আছে, এছাড়া বিভিন্ন বাইরের কমার্শিয়াল যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আছে তাদের ওষুধ নিয়েও আমরা ট্রায়াল করি। ওকে, তো তারা ওষুধটা মার্কেটে লঞ্চ করার আগে তোমাদের কোম্পানিতে পাঠায়? একদম, ও, আমাদের কোম্পানিতে পাঠায় এবং সমস্ত সেফটির অ্যারেঞ্জমেন্ট করে পাঠায়। পেশেন্টের লাইফও ইন্স্যুরেন্স করা থাকে। যদি বাই চান্স, আমার ক্ষেত্রে কোনো রকম অ্যাডভার্স ইভেন্ট হয়নি এখন পর্যন্ত, বাট থাকে, লাইফ ইন্স্যুরেন্স করাও থাকে। যদি কোনো রকম কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কোম্পানি বা আমরা পে করে থাকি। তো ধরো যারা জেনারেল রিসার্চ করে, পিএইচডি করে, তারা পরবর্তীকালে প্রফেসর হয়, টিচিং প্রফেশনে আমি যায়। টিচিং প্রফেশনে একটু হলেও জড়িত আছি। আমি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের গেস্ট লেকচারার। আচ্ছা, কিন্তু সেখান থেকে নিজের কোম্পানি গড়া, মানে আমি রাদার বিদেশেও চান্স পেয়েছি, কিন্তু আমি যাইনি, কারণ বেন ড্রেন তো হয়েই থাকে। তো আমার ইচ্ছা আমি ভারতে থাকবো, আমি আমার বাড়িতে থাকবো, কলকাতায় থাকবো, সেখানে থেকে এমন কিছু করব এখানকার ছেলেমেয়েরাও যুক্ত হবে, আমরাও যুক্ত হব, দিয়ে একটা ভালো কিছু করার। গুড। তো দিনের শেষে এত বড় একটা কোম্পানি চালাচ্ছে, প্রফিটের একটা ব্যাপার থাকে। আমাদের কোম্পানি এর মধ্যেই অল ইন্ডিয়াতে যে কটা সিআরও আছে, আমি নাম করছি না। সিআরও বলতে কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন, তার মধ্যে 20 নম্বর জায়গায় প্লেস পেয়েছে। ভেরি গুড। তো এরকম কলকাতায় নিশ্চয়ই অনেক আছে? কলকাতায় একটাও সিআরও নেই। তাই নাকি? হ্যাঁ, একটাও নেই। ইস্টার্ন ইন্ডিয়াতেই প্রায় নেই। কি বলছো? একদম তাই। আমরা যে এত ওষুধ খেতাম এত বছর ধরে, সব বাইরে থেকে হয়ে আসছে। একদম। তোমরা ফার্স্ট এটা নিয়ে ভাবলে? একদম। ভেরি গুড। তাহলে তো তোমাদের আরো অনেক, মানে ইন দ্য সেন্স যে ওয়েস্ট বেঙ্গল ইস্টার্ন জোনে যেহেতু নেই, সেটা তোমাদের মানে ফ্লারিশ করার স্পেসটা অনেক বেশি। আমরা চেষ্টা করছি। আর শুধু এমন না ব্যবসার জন্য, এই যে ওষুধ আমরা দিই, অনেকে খুব নিডি, তারাও ওষুধ পাচ্ছে। আর বাইরে থেকে সার্টিফাইড হয়ে আসলে তো নিশ্চয়ই দামও বেশি হয় ওষুধের, যেটা তোমরা যদি এখান থেকে করো অনেক ওষুধের দাম কমবে। অনেক কমে হয়, অনেক কমে হয়। সেটাও একটা অ্যাডভান্টেজ আমাদের সকলের জন্য। নতুন ভাবনা চিন্তার সাথে, ভেরি গুড। আরো বড় হোক তোমার এই কোম্পানি। আমরা চেষ্টা করছি টপ 20 থেকে টপ কোম্পানি হোক। থ্যাংক ইউ দিদি। অল দ্য বেস্ট সাথী, এগিয়ে যাও। থ্যাংক ইউ। এবার সকলের জন্য কি খেলা আসছে আমরা দেখি। বেলুন ফাটাতে হবে। প্রচুর ওখানে বল আছে, শক্ত শক্ত বল। সেই বলগুলোকে মেরে বেলুনগুলোকে ফাটাতে হবে। কে সব থেকে বেশি বেলুন ফাটাতে পারে? সময় হচ্ছে 30 সেকেন্ডস। 30 সেকেন্ডের মধ্যে যে সব থেকে সংখ্যায় বেশি বেলুন ফাটাবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে সাথী। স্টার্ট। আদর করলে হবে না, জোরে মারতে হবে। হ্যাঁ, জোরে। গায়ে জোর নেই। এ বাবা, দুটো। সাথী 30 সেকেন্ডে 3টে বেলুন ফাটিয়েছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Berger Ezekiel Fresh, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল আয়ুর্বেদিক অয়েল। বর্ণালী, শূন্য থেকে শুরু করে আজকে নিজস্ব হোটেল আছে, নিজের ব্যবসা আছে, অনেক কিছু আছে। শূন্য থেকে শুরু মানে আমি প্রথম থেকে বলি, একটু পেছনে চলে যাই। সেটা হচ্ছে আমার ছোটবেলা। আমরা 7 ভাই বোন, বাবা মা। মাধ্যমিক পাস, তারপরে হলো 11-এ উঠলাম। আমাদের রায়গঞ্জে ইউনিভার্সিটি, সেখানে ভর্তি হলাম। আলাপ হলো এক, যার সঙ্গে আজ আমি ঘর করছি, তার সাথে। বেকার ছেলে, তাকে নিজের ইচ্ছা বিয়ে করে ফেললাম।
যথারীতি বাবা মায়ের অমত। এবার বেকার ছেলেকে বিয়ে করবে, এটা কি কোনো বাবা মা মত দেয়? কখনোই দেবে না, আজ আমিও দেব না। তো বিয়ে করার পরে বেকার ছেলেকে যখন বিয়ে করলাম তখন তো সংসার চালাতে হবে, সংসার তো চলতে, খাবো কি? তখন শুরু করলাম প্রথম লটারির বিজনেস। লটারি কেন? লটারি কেন, তখন রায়গঞ্জে লটারির টিকিট বিক্রির খুব চলন ছিল। হ্যাঁ, সবাই খুব লটারির টিকিট কাটতো আর কি। তো হঠাৎ করেই একদিন সেই ব্যবসাটাকে আবার বন্ধও করে দিলাম। বন্ধ করে দিয়ে তখন দেখতাম আমাদের ওই রায়গঞ্জে সবাই বাড়ি বানাতো বালু পাথর ঠেলায় করে করে কিনে কিনে। তো আমার শ্বশুরমশাইয়ের যে জায়গাটা ছিল সেই জায়গায় ছোট্ট একটা দোকান, ঠিক না, একটা ভাঙা একটা ঘরের মতন। তো আমরা দুজনে মিলেই বুদ্ধি করে করলাম যে তাহলে এখানে বালু পাথরের ব্যবসা শুরু করা যায়। এই করতে করতে 1.5 বছর হয়ে গেছে। তখন আমি প্রেগনেন্ট। তো মেয়েকে নিয়ে যেদিন আমি বাড়িতে ঢুকলাম হসপিটাল থেকে, সেদিনই আমার হাজব্যান্ডের এক বন্ধু এক গাড়ি বালু, তখন যে বালুটা আমি কিনবো আমার কিন্তু সেই পুঁজি নেই, আমার সেই টাকা ছিলই না। তো সেই বন্ধু আমাকে এক গাড়ি বালু ফেলে দিয়ে বলে গেল, এটা বিক্রি করবি, লাভ রাখবি, তারপরে আমাদের টাকা দিবি। সত্যি আমি আজকে সেই ব্যবসাটা শুরু করে বেশ যথেষ্ট পরিমাণ ভালো চললো। ওই করতে করতে 4 বছর গেল। আমার হলো দ্বিতীয় সন্তান, ছেলে। 4 জনের সংসার একটা ওইটুকু ব্যবসায় চলে না। তখন আমাদের শ্বশুরবাড়ির অনেক জায়গা, ঘরের পাশেই যে জায়গাটা ছিল সেটা ছিল আমার মেজো কাকা শ্বশুরের। তো আমার হাজব্যান্ডকে বললাম যে তাহলে প্রমোটিং ব্যবসা, যদি প্রমোটিং ব্যবসা ব্যাপারটা জানতাম না আমরা, আমি না বাড়ি বানিয়ে লোকে বিক্রি করে, বাড়ি বানিয়ে বিক্রি করে, সেটাকে যে লোকে ফ্ল্যাট বলে, রায়গঞ্জের মতন ছোট শহরে ফ্ল্যাট তখন কেউ করেনি কোনোদিনও। তখন কাকাকে গিয়ে বলা হলো যে কাকা আমরা এরকম করতে চাই, তুমি কি আমাদেরকে দেবে? তোমাকে এত টাকা, কিছু টাকা আমরা দেবো, কিন্তু বাকিটা কিন্তু বিল্ডিং হওয়ার পরে। তো কাকাও রাজি হয়ে, একবারেই রাজি হয়ে আমাদেরকে জমি রেজিস্ট্রি করে দিল। সেই থেকে শুরু হলো আমাদের প্রমোটিং ব্যবসা। প্রমোটিং ব্যবসা এখন ভগবানের আশীর্বাদে আমাদের রায়গঞ্জে 20-22-24খানা বিল্ডিং আমাদের হয়ে গেছে। কলকাতায় গড়িয়ায় আমাদের ব্যবসা চলছে, শিলিগুড়িতে আমাদের ব্যবসা চলছে। শুরু হয়েছিল 2 জন মিলে, এখন আমার সেই কোম্পানিতে 40 জন কর্মচারী আছে। আমার একটা কোম্পানি হয়ে গেছে। কি নাম দিয়েছো কোম্পানির? রেনবো ইনফ্রাটেড প্রাইভেট লিমিটেড। আচ্ছা, আমার নাম বর্ণালী, সেই সূত্রেই কোম্পানির নাম রেনবো। এবারে এই রেনবোর থেকে 6 মাস হলো হোটেল ব্যবসা শুরু করেছি। তার সাথে রিসেন্ট একদম নিজে ঢুকে, রান্নাঘরে ঢুকে আর কি, রান্না করে লোককে খাইয়ে একটা বাঙালিয়ানার রেস্টুরেন্ট করেছি। একা হাতে 150 লোকের রান্না করেও রেস্টুরেন্টে খাওয়াচ্ছি, এবং পুরোপুরি বাঙালিয়ানা থালি কনসেপ্ট। আচ্ছা। এবং রায়গঞ্জ উত্তর দিনাজপুরে রেনবোর রান্নাঘর এখন সবাই চেনে, বর্ণালী দি এবং রেনবোর রান্নাঘরকে মোটামুটি সবাই চেনে। এটা আমার স্যাটিসফ্যাকশন। সবচেয়ে প্রাপ্তি হচ্ছে এই যে রেনবো, আমি রিসেন্ট লাটাগুড়িতে এসেছিলাম, তো ঢোকার সাথে সাথে এক ভদ্রমহিলা আমাকে বলছেন, ওখানে বৌদির হোটেল বলে একটা হোটেল আছে, ঢোকার সাথে সাথে আমাকে বলছে আপনি বর্ণালী দি? আমি না একটু হতবাক হয়ে গেলাম যে আমি তো সেলিব্রিটি না, আমাকে বর্ণালী দি বলে এভাবে চিনলো কি করে? তো বলছে, আমি বললাম হ্যাঁ আমি বর্ণালী দি। বলছে আমি না আপনার পেজটা খুব ফলো করি। আমি বললাম কোন পেজ? বলছে রেনবোর রান্নাঘর। তো এই শান্তিগুলো এখন খুব ভালো লাগে বটে, যে আজকে আমি কি ছিলাম, আজকে আমি কোন জায়গায় এসেছি। ভেরি গুড। বরকে সাইকেল কিনে নিয়ে এনে দিয়েছিলাম, বাইকটাও কিনে দিয়েছিলাম। আজকে আমার বরের সাইকেল, স্কুটি, গাড়ি, নিজের একখানা 4 তলা বাড়ি, শিলিগুড়ি, কলকাতা, রায়গঞ্জ মিলে 3টে ফ্ল্যাট। এখন আমার মনে হয় যে আমি আজকে জিরোতে ছিলাম না, আমি তখনও হিরোতে ছিলাম বলেই আজকে এই জায়গায় আসতে পেরেছি। লটারির ব্যবসা দিয়ে শুরু হয়েছিল। লটারির ব্যবসা দিয়ে শুরু হয়েছিল, আজকে জীবনে লটারি পেয়ে গেছে। একদম একদম। গাড়ি করেছেন, বাড়ি করেছেন, এত বড় ব্যবসা দাঁড় করিয়েছেন, তার উপর নিজস্ব ব্র্যান্ড তৈরি করেছেন। এটা হচ্ছে সব থেকে বড় কথা। বাড়ি গাড়ি তো অনেকেই করতে পারে, কিন্তু নিজের ব্র্যান্ড তৈরি করাটা চারটিখানি কথা না। একদম। আশীর্বাদ করুন আরো যেন অনেক আগাতে পারি। আজকে আপনার এই গল্প শুনে নিশ্চয়ই প্রত্যেকটি মেয়ে বাড়িতে বাড়িতে যারা বসে দেখছেন তারা শিখলেন রিস্ক নিতে হবে, উদ্যোগ নিতে হবে, খাটতে হবে, ব্যবসা শুরু করতে হবে, তবেই আজকে বর্ণালী নাগদের মতো দিদি হতে পারবেন। খুব ভালো থাকবেন দিদি। অল দ্য বেস্ট দিদি। থ্যাংক ইউ। স্টার্ট।
পাঠিয়েছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 কো-পাওয়ার্ড বাই বার্জার ইজিক্লিন ফ্রেশ, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল আয়ুর্বেদিক অয়েল। প্রণতি, এবার তোমার সাথে কথা বলবো। ব্যাগ তৈরি করো তুমি? হ্যাঁ, চামড়ার ব্যাগ। চামড়ার ব্যাগ কবে শুরু করলে? এটা শুরু করেছিল আমার হাজবেন্ডই, কিন্তু তখন তো কাজটা শিখছে। যখন বিয়ে হয়েছে আমাদের, তখন ও অন্যের কারখানায় কাজ করতো, তখন ও কাজটা পুরোপুরি শিখে উঠতে পারেনি, শিখছে। তারপরে বিয়ের পর তো যত দিন যাচ্ছে তত তো এবার টাকার চাহিদা বাড়ছে, তখন তো অন্যের কারখানায় কাজ করলে সংসার চলবে না। সেই জন্য আমরা নিজেরাই কারখানা তৈরি করব এরকম ভাবলাম। তা আমাকে বললো তুমি কি পারবে? আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই পারবো। তখন বড় মেয়ে আমার হয়ে গেছে, 1 বছর বয়স। সময়টাও খুব একটা দিতে পারছিলাম তা নয়, তাও সন্ধ্যের পর একটু করে সময় দিতাম, মেয়ে ঘুম পাড়িয়ে রেখে একটু করে শিখতাম, করতাম। তারপরে সংসারে রান্নাবান্না শেষ করে আবার একটু করে করতাম। করতে করতে দেখলাম কি যে কাজটা শিখে ফেলাটা এমন কিছু ব্যাপার না, বেশ ভালোই শিখে গেলাম ব্যাগ তৈরি করা। তারপর যখন 50টা ব্যাগ দেখি যে আমি একদিনে তৈরি করতে পারছি। একদিনে 50টা ব্যাগ তৈরি করতে কি করে? না, একদিনে 50টা ব্যাগ তৈরি করা যায় না, কিন্তু 50টা মালের যোগান তৈরি করে ফেলা যায়। আচ্ছা, এবার 50টা মালের যোগান তৈরি করা ফেলে মানে যে আরেকজন সেলাই করবে, সেই লোক ঠিক করলাম। যে এবার ব্যাগটা যে তৈরি করবে সে একার দ্বারা তো সবটা হবে না, আমার আন্ডারে 2জন কারিগর ছিল। সেই 2জনকে নিয়ে আমি যে শুরু করেছিলাম, তখন আমি যখন দেখি 50টা মাল আমি একদিনে যখন যোগান তৈরি করে নিতে পারছি একা, তখন তো পারবো। তারপরে যখন বললাম যে না, আমি এবার ব্যবসাটা নিজেরাই একটা ছোট করে তাহলে কারখানা তৈরি করি। তারপর যখন আমাদের 50টা মাল তৈরি করে ফেললাম, তখন তো দেখলাম মালগুলো তো শুধু তৈরি করলেই হবে না, এগুলো তো মার্কেটে বিক্রিও করতে হবে। এর জন্য এক্সপোর্টারও দরকার। আমার হাজব্যান্ডের আন্ডারে তখন মোটামুটি 5 জন এক্সপোর্টার ছিল। অর্থাৎ কোথায়? মালগুলো তো পুরো বিদেশে রপ্তানি হয়, পুরো বিদেশে যায়। বায়ারদের সঙ্গে যোগাযোগ থাকে এক্সপোর্টারদের, আর এক্সপোর্টারদের মাধ্যমে আমাদের কারখানায় মালটা তৈরি হয়। কোথায় কোথায় যায়? রাশিয়া যায়, আমেরিকা যায়, লন্ডন যায়। আমাদের এখানে তৈরি ব্যাগ ওখানে যায়। এই মালটার জন্ম হচ্ছে শান্তিনিকেতনে। এই কি ধরনের ব্যাগ এগুলো? এই যে আমি একটা এনেছি, দেখাবো। পুরোপুরি লেদারের, এবং এই জিনিসটার নামই শান্তিমাল। পিওর লেদার? পিওর লেদার, টোটালি লেদার। আচ্ছা, পুরোপুরি হ্যান্ডেল থেকে শুরু করে পুরো টোটাল লেদার। ওকে। তখন ছিল আমার আন্ডারে 6 জন কারিগর, এখন 30 জন কারিগর কাজ করে। পদ্ধতিটা কি এটা করার? এটার পদ্ধতি হচ্ছে র লেদার আসে ম্যাড্রাস থেকে, যেরকম আমরা লেদারের অর্ডার দিই সেরকম বান্ডিল চলে আসে একদম পুরো বাড়িতে। বাড়িতে আসার পর ওটা বাড়িতে আসার আগে একটা ধোলাই হয়, বাড়িতে আসার পর আবার একটা ধোলাই হয়, হওয়ার পর এটা শুকনো হয়। শুকানোর পর এটা বাড়িতে এসে যখন হয়, তখন এটা চামড়ার ওপরে এটা ফর্মা আছে। যদি একটা গোল ব্যাগ তৈরি হয় তার একটা গোল ফর্মা, হ্যাঁ। যদি একটা ডিম ব্যাগ তৈরি হয়, এটার যেমন নাম ডিঙ্গি, এই ব্যাগটার নাম ডিঙ্গি। এটা ডিঙ্গি আকারের একটা ফর্মা আছে। ফর্মা ফেলে ওটা প্রথমে চামড়ার ওপরে ছাপানো হয়, ছাপানোটা কাটিং হয়। কাটিং হওয়ার পর ওটা ব্লকের মাল হলে ব্লক হয়, আর যদি আরেকটা আছে সেটা বাটিক। বাটিক যদি হয় ওটা ব্লক করতে হয় না, ওটা টোটালি চামড়ার ওপরেই কালার হয়। সারাদিনে কটা ব্যাগ তৈরি হয় প্রণতি? যদি 100টা মালের যোগান তুমি 10 ঘন্টার মধ্যে করে ফেলতে পারো, পরের দিন 2-3 ঘন্টার মধ্যে সেই মালটা ফিটিং হয়ে যাবে। এবং ফিটিং এ টাইম লাগে না, মেন হচ্ছে যোগানটা। হ্যাঁ, র চামড়াটার উপরে ব্লক করা বা বাটিক করা, তাই সেটাকে কালার করা, এই যোগানটাই হচ্ছে মেন। এবং এই যে এইটার কোনো দেখছো, এটার উপরে ব্লক নেই, এটার উপরে বাটিক নেই, এটা শুধু কালার। এগুলো শুধু কালার, এই রং দিয়ে এটা তুলি দিয়ে ঘষে কালার করতে হয়। একটা মেশিন আছে যেটা দিয়ে স্প্রে করতে হয়, দেখছো এই জায়গাটা পুরো টানা নয়, এটা স্প্রে করলে তবেই এই জিনিসটা আসে। এইটা স্প্রে করতে হয়, সেই স্প্রে মেশিনও আমার বাড়িতে এখন 2টো আছে। তো তোমাদের কোম্পানি থেকে এখন কত ব্যাগ এক্সপোর্ট হয়? এখন তো মাসে প্রায় 5-7 হাজার হয়। তো তোমাদের কি পার পিস হিসেবে ব্যাগের টাকা দেওয়া হয়? পার পিস হিসাবে তো বটেই, তবে মালটার তো যেহেতু র লেদার দিয়ে তৈরি হয়, লেদারটার মাপ অনুযায়ী ব্যাগটার দাম ঠিক হয়।
এই ব্যাগের ব্যবসা করে কি কি করতে পেরেছো জীবনে? করতে তো অনেক কিছুই পেরেছি, তখন তো রোজের চাল রোজ কিনতে হতো, এরকম সংসারের অবস্থা ছিল। এখন মোটামুটি মেয়েকে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি। 2 মেয়ে, বড় মেয়ে বাগবাজার উমেন্সে পল সায়েন্স অনার্স নিয়ে পড়ছে, আর ক্যালকাটা ইগনু থেকে ইঞ্জিনিয়ারিং করছে, আর ছোট মেয়ে ক্লাস 2-এ পড়ছে। খুব ভালো প্রণতি, খুব ভালো লাগলো পরিচয় হয়ে। অনেক কষ্ট করে আজ এই জায়গায় এসে পৌঁছেছো, প্রচুর খেটেছো। এখন তো আমাদের দুটো কারখানা, একটা শোরুম করার ইচ্ছা আছে দিদি। আমার অনেক শুভেচ্ছা রইলো, ব্যবসাকে আরো বড় করো। ধন্যবাদ। এই ব্যাগটা এনেছি তোমাকে দেওয়ার জন্য। ও বাহ, থ্যাংক ইউ। খুব সুন্দর। স্টার্ট। প্রণতি 30 সেকেন্ডে 6টা বেলুন ফাটিয়েছে। অনুশ্রী, নমস্কার। কেকের ব্যবসা করো তুমি? হ্যাঁ। কতদিন হয়ে গেল করছো? এটা বিগত 3 বছর ধরে আমি শুরু করেছি। তো কেকের ব্যবসা ঢোকার আগে আমি একটু পেছনে যাই, যেটা আমি বিবাহিত লাইফের আগে আমি বলছি। বাড়িতে আমরা 2 বোন 1 ভাই, আমি সবার ছোট, তো প্যাম্পারিং ব্যাপারটা হয় সবার ছোটবেলার জন্য। তো বাবার বাড়িতে গার্মেন্টসের মানে বিজনেস ওটা, তো বাবার ব্যবসাও দেখাশোনা করতাম, তার সাথে সাথে আমি পড়াশোনাটাও কমপ্লিট করছিলাম। তো তারপরে গ্র্যাজুয়েশন করলাম, তো ওখানে হাজব্যান্ডের সাথে পরিচয় হয়, প্রেম ভালোবাসা করে যাই হোক বিয়ে হলো। কিছু একটা ব্যবসা করার ইচ্ছা ছিল, শ্বশুরবাড়িতেও গার্মেন্টসের বিজনেস আছে, তো বাড়ির থেকেও বললো কিছু করলে ভালোই লাগে। তো হঠাৎ করে হাজব্যান্ডের জন্মদিন ছিল, তো ভাবলাম কিছু একটা করি, কেকটা বানাই। তো হাতে তো কিছু পারতাম না, কারণ রান্না বান্না কোনোদিনই করিনি, ওই বাড়িতেও করিনি, এই বাড়ি থেকেও করা হয়নি ব্যাপারটা। তো তারপরে এক বন্ধু থ্রুতে মানে ওই মোবাইল ঘেটে ঘেটে তখন বললাম বানাই একটা কিছু, তো কেক বানালাম। তো যাই হোক ফার্স্ট অ্যাটেম্পটে মোটামুটি খুব ভালো করেছিলাম, তো সবাই খেয়ে বললো বাহ খুব ভালো হয়েছে। তো এই জিনিসটা সবার মাথায় হয় না। তারপর একদিন বসে বসে গল্প করছিল যে একটা কিছু করার ইচ্ছা, তো এটা নিয়ে আগাতে পারিস, কোনো প্রবলেম নেই, ভালো। তো মাথায় স্ট্রাইক করলো সত্যি তো এই ব্যবসাটা বা এটা যদি করতে পারি। তো তারপরে বেকিং লাইনে আস্তে আস্তে করে ঢুকি, তারপরে আস্তে আস্তে কেক বানাই। তারপরে লোক বলছে বাবা এত সুন্দর সুন্দর কেক হচ্ছে, এখন চাই কি সব কিছু আমরা স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সেলিব্রেট করার। তো প্রতিটা এখন অকেশানে প্রতি রকমভাবে কেক বানাই, যেরকম এখন গায়ে হলুদের কেক নেয়, আশীর্বাদে যাবে তার কেক নিচ্ছে। রিসেন্ট আমি করলাম 100 দিন বাচ্চার সেলিব্রেট করছে কেক দিয়ে, আবার 1000 দিন করছে। এই জিনিসগুলো মানুষের মধ্যে একটা চলে এসেছে কেক কাটবার। যখন পাখিস কেক ডিলাইটের ব্যাপারটা বলা হয়, তখন সবাই আরও স্পেশালভাবে চায় যে পাখিস কেক ডিলাইটের কেকটা দিয়ে সেলিব্রেট হোক। কেক বানানোটা তো একটা ব্যাপার, কিন্তু ধরো অর্ডার পাওয়া, সেগুলোকে ডেলিভারি করা। অর্ডার পাওয়াটা এখন যেহেতু সোশ্যাল মিডিয়া সবার হাতে হাতে, তো সেই বোঝে আমি আমার সোশ্যাল মিডিয়া আমার কাজগুলো ছাড়ি, সবার ভীষণ পছন্দ হয়। আর সবাই ভাবতেও পারে না যে এই ধরনের কেক হবে। আগে কি হতো, সিম্পল একটা কেক হতো, এখন প্রতিটা, আজকে যেরকম তোমার জন্য আমি এনেছিলাম জুয়েলারি দিয়ে কেক, লাস্ট একটা ধনতেরাসে আমি কেক বানিয়েছিলাম জুয়েলারি দিয়ে। তো এই রকম মানে অকেশনগুলোকে আমি কেকের মাধ্যমে তুলে ধরতে পারি, যে আর কিছু দেখতে হবে না, কেক দেখলে বুঝে যাবে এটা কি হচ্ছে বাড়িতে। তোমার ডিজাইনটাই এমন ভাবে হয় যে লোকে ডিজাইনটা এমন ভাবে সেলিব্রেশনটা বোঝা যায়। একদম একদম একদম। মালদাতে এখন তাহলে তার অনুশ্রীকে সবাই চিনে গেছে। হ্যাঁ, অনুশ্রী বলতে আমার পাখিস কেক ডিলাইট, আমার ডাক নাম হচ্ছে পাখি। তো ওই পাখিস কেক ডিলাইটটা মোটামুটি এখন মালদা, আমার সব জায়গাতে, বাইরেও প্রচুর কেক যায়। ওকে, তো ওইভাবে করেই মানে আমার জার্নিটা শুরু হয়েছে। 3 বছরে ব্যবসা কতটা বাড়াতে পেরেছো? একা তো সম্ভব নয়। অনেকটা বলতে একা হাতেই আমি করি, এইটা আমার একটা বিশাল পাওনা। সারা দিন কেক বানাও না? সারা দিন কেক করি আমি, সারা দিন ডিম ফেটে যাচ্ছ। সারা দিন আমার কেক নিয়েই চলে যায়। তো মোটামুটি মার্শালে খুব ভালো, তার মানে এখন টার্নওভার হয়?
মোটামুটি ভালোই হয়। সব থেকে ভালো লাগে, যার একটা আমি ভালো লাগা শেয়ার করছি, আমি মানে কেকের একটা ইনস্টিটিউট আছে, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট, সেটার থেকে একটা কম্পিটিশন হয়েছিল, তো অল ইন্ডিয়াতে আমি টপ 10-এ সিলেক্ট হয়েছিলাম। আচ্ছা, সেইটা একটা বিশাল অ্যাচিভমেন্ট আমার অফ কাছে। কোর্স, ভেরি গুড। রাস্তাঘাটে এখন সুবিধা হয়, রাস্তাঘাটে দেখলে বলে আরে পাখি না, তোর কেকটা তো খুব ভালো লাগে, বা তোমার কেকটা খুব ভালো লাগে। এই ভালো লাগাগুলো এখন তৈরি হয়েছে। কি কি ধরনের কেক বানাও একটু বলে দাও। আর সব ধরনের হয়, কমন তো আমরা জন্ম থেকে খেয়ে এসেছি, ওই ভ্যানিলা ফ্লেভারটাই আমরা জানি, প্লেন কেক প্লেন যেটা হয়। বাট এখন নতুন নতুন বাটারস্কচ, নলেন গুল, কেসার পেস্তা, রসমালাই, আর এই সব ফ্লেভার পাওয়া যায়। সব ফ্লেভার দিয়ে আমি করে দিই, রেড ভেলভেট, চিজ কেক, সব রকম। আর এখন মালদা শহরে মানে আমাকে দেখে কেক নিয়ে সবাই এত ইন্সপায়ার হয়েছে, সেই জায়গাটা ভীষণ ভালো লাগে যে মানুষ কেক নিয়ে, বিশেষ করে মেয়েরা কেক নিয়ে এক পা দুপা করে এগোচ্ছে। প্রচুর রিকোয়েস্ট পাই সবার জন্য, এখন ওই জন্য আমি ক্লাস করানোও শুরু করেছি। অনেকজনকে 50-60 জনকে প্রায় শেখানো হয়ে গেল, হাতে ধরে শিখিয়েছি। এখন তারাও অনেকে এই লাইনে এখন মানে উদ্যোগী হয়েছে, সেইটা ভালো লাগে। এইভাবে এগিয়ে যাও অনুশ্রী। পাখি কেক ডিলাইট, পাখিস কেক ডিলাইট, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। স্টার্ট। অনুশ্রী 30 সেকেন্ডসে 9টা বেলুন ফাটিয়েছে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে অনুশ্রী 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে বর্ণালী 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে প্রণতি 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে সাথী 5 পয়েন্টস। অনুশ্রীর পছন্দ টিভি ক্যাবিনেট, বর্ণালীর পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। প্রণতির পছন্দ আয়রন প্লাস আয়রন টেবিল, সাথীর পছন্দ লন্ড্রি ব্যাগ। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। बच कर ना रे बाबा, बच कर ना रे, बच कर ना रे बाबा, तुझ पे नजर है, तेरे लिए आए तेरे ही दीवाने, झूमे नाचे गाए आए रंग जमाने, कैसे कैसे तोहफे लाए तू क्या जाने, तू क्या जाने। बच कर ना रे बाबा, बच कर ना रे, बच कर ना रे बाबा, तुझ पे नजर है। আজকে আমাদের স্পেশাল গেস্ট সিধু। নমস্কার। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। অনেকগুলো অক্ষর টিভি স্ক্রিনে ঘুরবে, একটি অক্ষরে সে আটকে যাবে, যেই অক্ষরে সে আটকাবে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শুরু করবে। এই প্রথম প্রশ্নের ক্ষেত্রে বলো বলবো না। অনুশ্রী, हमको हमी से चुरा लो, दिल में कहीं तुम छुपा लो। ওকে 5 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। একটা হয়ে যাক। हमको सिर्फ तुमसे प्यार है, हमको सिर्फ तुमसे प्यार है, कह रही है दिल की बेखुदी, बस तुम्हारा इंतजार है। দ্বিতীয় গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। মন বড় অবুঝ এই মন, কিছুতে মানে না, মন বড় অবুঝ এই মন, কিছুতে মানে না, অবিরাম আহত স্মৃতির ভিড়, তবু আমি যে চেয়েছি তোমায়, আমি
আমি শুধু চেয়েছি তোমায়, আমি যে চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। গানের কথা অনুযায়ী মনটা কেমন? বলো অনুশ্রী। অবুঝ। 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। অনেকগুলো শব্দ টিভি স্ক্রিনে আসবে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটি গানের লাইন বানাতে হবে। বলো প্রণতি। কবে যে কোথায় কি যে হলো ভুল, জানি না কোথায় তুমি হারিয়ে গেছো। জানি না -5 প্রণতি। কোথায় তুমি হারিয়ে গেছো, আর পাবো কিনা আমি তাই খুঁজি তোমায়। কোথায় এইখানে, কোথায় এইখানে, জানি না কোথায় তুমি হারিয়ে গেছো, আর পাবো কিনা। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে হাতা খুন্তির সেট। 3 জন নায়কের ছবি ঘুরবে, একটি ছবিতে সে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই নায়কের ছবির গান গাইবে। অনুশ্রী। I am a disco dancer. 5 পয়েন্টস। সঙ্গে হাতা খুন্তির সেট। মিঠুনের গান। याद आ रहा है तेरा प्यार, कहाँ हम कहाँ तुम हुए तुम कहाँ तुम, अभी जा एक बार। ओ, याद आ रहा है तेरा प्यार। 5 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ফ্লাস্ক। जहाँ चार यार मिल जाए वही रात हो गुलजार, जहाँ चार यार मिल जाए वही रात हो गुलजार, जहाँ चार यार। महफिल रंगीन जमे धूम मचे दौड़ चले, मस्त मस्त नजर देखे नया चमत्कार, जहाँ चार यार मिल जाए वही रात हो गुलजार, जहाँ चार यार। এই একই সুরে অত্যন্ত বিখ্যাত একটি বাংলা লোকসঙ্গীত রয়েছে, সেই গানটি কি? বলো সাথী। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, বন্ধু 3 দিন। 5 পয়েন্টস। বন্ধু 3 দিন, সঙ্গে বন্ধু ফ্লাস্ক। 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, বন্ধু 3 দিন। ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, বন্ধু 3 দিন। কান পার হইতে ছয়ানা ফিরা আইতে ছয়ানা, কান পার হইতে ছয়ানা ফিরা আইতে ছয়ানা, আইতে যাইতে 12 আনা উসুল হইল না, বন্ধু 3 দিন। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, বন্ধু 3 দিন। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। হেডফোন রাউন্ড। শব্দগুলো পড়ার জন্য তোমার বাড়ি থেকে লোক আসবে, তোমাদের যার যাকে পছন্দ তাকে ডাকবে, ওখানে দাঁড়াবে এবং শব্দগুলো সে পড়ে শোনাবে। সময় 1 মিনিট, প্রত্যেকটা শব্দ সঠিক গেস করার জন্য 2 পয়েন্টস করে পাবে। প্রথমে খেলবে সাথী। আগে বলো বাড়ি থেকে কে আসবে? শাশুড়ি মা এসছেন। আসুন মাসিমা। শ্বশুর বাড়িতে আসার পরে এই শাশুড়ি মা কি বলেছিল? ভূত হু मैं। শাশুড়ি মা বলেছিল ভূত হু मैं। মাসিমা স্টার্ট। গিনি পিগ, গিনি পিগ। ইকির মিকির। দামি, দামি। চাবি। শশা, শশা।
মাথা মাতা মাথা জীবন জীবন গিনি পিগ গিনি পিগ দুটো পেরেছো 4 পয়েন্ট, যে তিনটে পারোনি মাসিমা বলে দিন 1 2 4। গিনি পিগ, দামি আর মাথা। বর্ণালী দি কে আসছে? মেয়ে মেয়ে আসবে। বর্ণালী দির মেয়ে আসুন। হাজবেন্ডের সাথে এখন কি চলছে? 100% লাভ। It's 100% love, 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 love. It's 100%. স্টার্ট। বালি পাখি বালি পাখি পুরস্কার পুরস্কার পূজার পুরস্কার পূজারি পটল 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 থালা কালার বালি বালি বাড়ি বালি বালতি বালি বালি লটারি লটারি করতাল লটারি দুটো পেরেছো 4 পয়েন্টস, যেগুলো পারোনি এবার মেয়ের কাছ থেকে শোনো। পুরস্কার থালা লটারি কে আসবে প্রণতে? মেয়ে মেয়ে। মেয়ের জোরে কেমন জামাই খুঁজছো? জামাই 420 জামাই আমি সবার সাথে বলবে সবাই ছকবাজিতে জামাই 420 জামাই আমি সবার সাথে স্টার্ট। কারখানা কারখানা মেশিন মেশিন চামড়া চামড়া টুপি টুপি ভেজাল 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 বেচার ভেজাল বেচার ভেজাল ভেজাল ব্যাগ চাই ভেজাল ভেজাল নতুন করে তোমাকে চারটে পেরেছো 8 পয়েন্টস, ভেরি গুড প্রণতি। একটা পারোনি। ভেজাল ও ভেজাল আচ্ছা আচ্ছা কে আসবে অনুশ্রী? শাশুড়ি মা শাশুড়ি মা কেমন? নাগিন 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 মানে দিয়ে শাশুড়ি মা। স্টার্ট। বিয়ে 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 ডিম 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 ময়দা ময়দা চিনি চিনি পাউডার 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 ডিম 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 পাঁচটা রাইট, 10 পয়েন্টস। থার্ড রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশন আছে অনুশ্রী, 10 পয়েন্ট। অনুশ্রীর জন্য ক্যাসরোলের সেট। সেকেন্ড পজিশন আছে প্রণতি, 8 পয়েন্টস। এসে প্রণতি। প্রণতির জন্য রোচক এগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। থার্ড পজিশনে দুজন, বর্ণালী দি এবং সাথী, দুজনেই 4 পয়েন্ট। দুজনেই একসাথে এসো। সাথীর পছন্দ টি সেট এবং বর্ণালীদের জন্য রয়েছে ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। আবার এসে গেছে দিদি নাম্বার 1 এর গ্র্যান্ড অডিশন। আগামী 15ই ডিসেম্বর আমরা আসছি অশোকনগরে কল্যাণগড় বালিকা বিদ্যালয়, উত্তর 24 পরগনায়, ঠিক সকাল 10টা থেকে বিকেল 5টায়। সবাই আসবেন। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করব আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাত।
আমার কস্টিউম স্পন্সর করেছে আজকের নন্দিনী। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চায়াচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে রাইস কুকার। বাদাম, রুটি, কদম, তিনটে শব্দ আছে, একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো প্রণতি। বাটিক। বোঝাও। বা রুটির টি, কদমের ক। 20 পয়েন্টস। সঙ্গে রাইস কুকার। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিনার সেট। তোমার দেওর, তার মামাতো ভাই, তার একমাত্র পিসি তোমার কে? এবার বলো প্রণতি। আমার শাশুড়ি। বুঝিয়ে দাও। আমার দেওর, তার মামাতো ভাই মানে আমার মামা শ্বশুরের ছেলে, তার পিসি মানে আমার শাশুড়ি। 20 পয়েন্টস। সঙ্গে ডিনার সেট। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। মাঝের অক্ষর বাদ দিলে দামোদর চিনে থাকি, কেনা বেচা যেমন হলে থাকে না ধার বাকি। কি বিষয় দাদা? এবার বলো অনুশ্রী। নগদ। ন বাদ দিলে নদ হচ্ছে, দামোদর নদ। মাঝের অক্ষর বাদ দিলে নদ, দামোদর নদ, আর কেনা বেচার জন্য নগদ দরকার। 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে স্মার্টফোন। প্রথমেই ফল জানা, জিনিসপত্র হলো আনা, এটা পাশাপাশি, ওপর নিচের ক্লু। ফিক্সড রেট যখন পাই, যার কোনো বালাই নেই। এবার বলো প্রণতি। ওপর নিচে হচ্ছে দরদাম আর পাশাপাশি হচ্ছে আমদানি। 20 পয়েন্টস। সঙ্গে স্মার্টফোন। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে 24 ইঞ্চেস এলইডি টিভি। 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। এই মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দিদি নাম্বার 1 হবার জন্য দুই ব্যবসায়ী দিদির মধ্যে। প্রণতি স্কোর 73, অনুশ্রী স্কোর 65। 30 পয়েন্টসের আনসার। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। প্রণতি আর অনুশ্রীর মধ্যে যে উত্তর দেবে সে আজকের উইনার। এবার বলো প্রণতি। ব্যবসা বাণিজ্য। প্রণতি বলছে ব্যবসা বাণিজ্য। এতদিন ব্যাগের ব্যবসা করে সংসার চালিয়েছে প্রণতি। দেখা যাক ওর উত্তর ওকে দিদি নাম্বার 1 বাড়ালো কিনা। সঙ্গে 24 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজ দিদি নাম্বার 1 প্রণতি দাস with 103 points. সাথী তোমার মেমেন্টো, এটা বর্ণালীদির মেমেন্টো, অনুশ্রীর, প্রণতির জন্য উইনারের ট্রফি, দিদি নাম্বার 1 এর ব্যাচ, ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, দিদি নাম্বার 1 এর স্যাশ, হাত ঝোঁকাও, মুখরোচক চায়াচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার, মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক, সকলের জন্য মিয়ামরের তরফ থেকে গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম।
স্বপ্ন দেখতে হবে, উদ্যোগ নিতে হবে, তাহলে আমার দিদিরা যে কোনো ব্যবসা করতে পারবে। আজকে প্রমাণ করলো আমার 4 জন দিদি সেটাই। ভালো লেগেছে আশা করি আমাদের আজকের এই পর্ব। দেখা হবে আগামীকাল। ভালো থাকবেন, এরপরে দেখবেন আলো ছায়া। নমস্কার।